গুরুত্বপূর্ণ একটি নিয়ম। আরবি ৩০টি নিয়মের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম মনে করি আমি হচ্ছে কলকলার পরিচয়টাকে। কারণ অধিকাংশ লোকের এই কলকলার পরিচয়ে সবচেয়ে বেশি ভুল হয়। সচরাচর যখন আমি নামাজে দাঁড়াই, তখন অধিকাংশ লোক যখন গ্রামগঞ্জে দেখা যায় তেলাওয়াত করে, তখন এই সবচেয়ে কলকলার পরিচয়গুলো, কলকলার যে নিয়মটা, এটা সবচেয়ে বেশি ভুল হয়। তো অবশ্যই আজকে হচ্ছে ৭ম পর্ব, ৭ম রমজান। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি 100% শিওর আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। আচ্ছা, শুরু করা যাক। কলকলার পরিচয়। প্রথম পর্বে হরফের উচ্চারণ বলেছি এবং তারপরের পর্বে বলেছি হরকতের উচ্চারণ, তারপরে বলেছি তানভিনের উচ্চারণ, তারপরে জজম, তারপরে আসলো হচ্ছে কলকলা। কলকলার পরিচয় মনোযোগ দিয়ে শুনবেন, এটি গুরুত্বপূর্ণ একটি নিয়ম। কলকলা হলো ৫টি, খেয়াল করুন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই ৫টি হরফের উপরে যখন আপনি এই জজম চিহ্নটি দেখবেন, গত পর্বে আমি জজমের পরিচয় বলেছি। তো এই ৫টি হরফের উপর যখন আপনি জজম চিহ্নটি দেখবেন, তখন আপনি ধাক্কা দিয়ে পড়বেন। এই ধাক্কার সিস্টেমটা হচ্ছে ২টা। একটা হচ্ছে উপরের দিকে ধাক্কা হবে, একটি হচ্ছে নিচের দিকে ধাক্কা হবে। এই ধাক্কাকে সাউন্ড বলে। মানে উপরের দিকে সাউন্ড হবে হচ্ছে ২টি হরফ, কফ এবং ত। কফ এবং ত অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। কফ এবং ত উপরের দিকে সাউন্ড, এবং বা, জিম, দাল নিচের দিকে সাউন্ড হবে। এখানে একটু উদাহরণে বলছি, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। জিম কফ জবর জাক, উপরের দিকে সাউন্ড। জিম কবজের জেক, উপরের দিকে সাউন্ড। জিম কপেশ জোক, সাউন্ডটা কোথায় হচ্ছে? উপরের দিকে হচ্ছে। কফ তজবর কত, কফ তজের কিত, কফ তপেশ কুত। মানে এই কফ আর ত এই লাইনে উদাহরণ দেওয়া হয়েছে, এটা হচ্ছে উপরের দিকে সাউন্ড। আর পরের তিনটি বা, জিম, দাল, এই তিনটি এই দ্বিতীয় লাইন থেকে দেখবেন নিচের দিকে সাউন্ড। জিন, জিম বা জবর যাবে। আমার কথা যদি না বুঝতে পারেন, ভিডিও থামিয়ে থামিয়ে অবশ্যই ধীরে ধীরে ইনশাল্লাহ শিখতে থাকবেন। জিম বা জবর যাবে, যাবে কি উচ্চারণ হবে? যাবে। জিম বাজের জিবে, জিম বাবেশ জুবে, যাবে, জিবে, জুবে। বা জিম জবর বাজে, বা জিম জের বিজে, বা জিম পেশ বুজে, নিচের দিকে সাউন্ড। সিন দাল জবর সাদে, নিচের দিকে সাউন্ড। সিন দাল জের সিদে, নিচের দিকে সাউন্ড। সিন দাল পেশ সুদে, নিচের দিকে সাউন্ড। কলকলা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। অধিকাংশ লোকের কলকলা ভুল হয়ে থাকে। হামজা বা জবর আবে বলে আবো, বা আব বলে, বলতে হবে আবে, নিচের দিকে সাউন্ড। 3টি হরফ নিচের দিকে সাউন্ড, বা, জিম, দাল। আর 2টি হরফ উপরের দিকে সাউন্ড, কফ, ত। হামজা বাজের ইবে, হামজা বাবেশ উবে, আবে, ইবে, উবে। হামজা এখন মিলিয়ে মিলিয়ে সেভাবে উপরের দিকে সাউন্ড হবে না নিচের দিকে সাউন্ড হবে, আপনি এই অনুযায়ী সবগুলো সাউন্ড করে বলবেন। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি একটু দ্রুত বলছি, মনোযোগ সহকারে খেয়াল করবেন। হামজা কবজের ইয়ক, উপরের দিকে সাউন্ড, কফ রয়েছে। র হামজা জবর র, ইয়ক র, ইয়ক র। মিম কবজর মাক, তা আলি 2 জবর তান, মাক তান। তা কবজবর তাক, উপরের দিকে সাউন্ড, কেননা কফ রয়েছে। কফ এবং ত উপরের দিকে সাউন্ড। খা র জবর হর, তাক হর। ইয়া কবজবর ইয়াক, দাল জেরে দি, র পেশ শুরু, ইয়াক দিরু, ইয়াক দিরু, উপরের দিকে সাউন্ড। হামজা ত জবর এই লাইনটা কফের উদাহরণ, এটা হচ্ছে তর উদাহরণ। এটি আর এটি হচ্ছে উপরের দিকে সাউন্ড, বাকি এগুলো হচ্ছে নিচের দিকে সাউন্ড। এর প্রথম 2 লাইন উপরের দিকে সাউন্ড। হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা। নুন ত জবর নুত, ফা জবর ফাতা, 2 জের 3, নুত ফাতিন। বা ত জবর বাত, শিন জবর শা, বাত শা। মিম ত জবর মাত, লাম জবর লা, আইন জের আই, মাত লাই। আর এখান থেকে নিচের দিকে সাউন্ড হবে, মানে বা, জিম, দাল। হাবা জবর হাবে, লাম 2 পেশ লুন, হাবেলুন, নিচের দিকে কিন্তু সাউন্ড হচ্ছে। হামজা বা জবর আবে, স জবর সর, জবর আবে সর, আবে সর, আবে সর। ফার জবর ফার, গন বা জবর গাবে, ফের গাবে। কব জবর কব, বা জবর কবে, লাম জবর লাহা, মিম পেশ হুম, কবে লাহুম। আজেরুন, আজআল, রাজআম, রাজে, রজ না কিন্তু রাজআম। এখানে জিম রয়েছে, এই 3টির মধ্যে জিম রয়েছে, এখানে দেখবেন, ভালো করে খেয়াল করবেন। অজিম জবর ওয়াজেহি, কাদেরি, আদেনিন, এদেউ, এদো না, এদে কিন্তু। তাদে খুলু, তাদে খুলু, তাদে খুলু। আলাক, আলাক, এটা কি উপরের দিকে, আলাক। বিল কিস্ত, লাহাবে, মাসাদে।
এভাবে অবশ্যই বুঝে, বুঝে পড়বেন ইনশাআল্লাহ। তো এটি ছিল হচ্ছে ৭ নম্বর পর্ব। ৮ নম্বর পর্বতে আবার নতুন আরেকটি কায়দা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।